নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আজকে একদম সময় ছিল না হাতে, তা সত্ত্বেও ভাবলাম কি নতুন কিছু করা যায়। তাই মাথায় খেলবার আগে বাড়িতে ছিল ফুলকপি আর মাছ ভাজা, আর হাতে ছিল সময় কম। তাই খুব সহজেই খুব চটজলদি একটা রেসিপি নিয়ে এলাম, মাছের সাথে ফুলকপির ঝোল। তো শুরু করছি। ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে। তারপরে একটু ফুলকপিগুলো ভাপিয়ে নেব, জল গরম করতেই দিয়ে দিয়েছিলাম। তারপরে ফুলকপিগুলো ভাপা হয়ে গেছে, একটু নেড়েচেড়ে দেখে নিলাম, হয়েই এসছে। ছেঁকে নিলাম, তারপরে একটু তেল গরম করতে দিলাম। ফুলকপিগুলোকে একটু ফ্রাই করব, ফ্রাই করলে খুব ভালো লাগে খেতে। ফ্রাই হয়ে এসেছে, উঠিয়ে নিচ্ছি। তারপরে আর একটু তেল গরম করতে দিলাম, এর সাথে 5 ফোড়ন, আমার খুব ফেভারেট একটা ফোড়ন। তার সাথে দিলাম শুকনো লঙ্কা আর একটা বড় বিলাতি, সাথে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর একটু জল দিয়ে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তার সাথে ফুলকপিগুলো আরেকবার দিয়ে দিলাম। ফুলকপিগুলো একসাথে কষা হয়ে যাবে। আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম টাইম কম লাগার জন্য, আমি আগেই বলেছি সময় খুব কম ছিল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম, তারপরে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর ফুটতে থাকবে। তার আগেই বলে রাখি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন নিশ্চয়ই। হয়ে গেছে, ফুটে গেছে। আরেকটু চেপে চেপে দিলাম যাতে ভালো করে ফুটে যায়। আমার বরের খুব একটা ঝোল ঝোল জিনিস পছন্দ নয়, লাগা লাগা। দেখুন হয়ে এসেছে, জলটাও প্রায় কমে এসেছে। একটু নাড়ি চাড়িয়ে দেখে নিলাম। তার আগেও আমি গরম ভাত রেডি রেখেছি, গরম ভাতের সাথে ফুলকপির ঝোলের অতুলনীয় যুগলবন্দি। আপনাদেরও পছন্দ হলে নিশ্চয়ই ট্রাই করুন বাড়িতে। থ্যাংক ইউ।